আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বাউন্স ব্যাক গাইডলাইন সেশন 2.0 তে। মানে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড গাইডলাইন সেশন। এর আগেও আমরা অনেকগুলো গাইডলাইন সেশন নিছি, বাট এটাকে সেকেন্ড বললাম কেন? কারণ হচ্ছে মাঝখানে লম্বা 1 মাস আমরা ক্লাস করার পরে এই মোমেন্ট থেকে আবার কিভাবে বাউন্স ব্যাক করবো, আবার কিভাবে পড়াশোনায় ফিরবো, যে সমস্ত প্রবলেমগুলো আমরা ফেস করতেছি এইগুলা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। যারা যারা তোমরা আমার সাথে লাইভ সেশনটাতে যুক্ত হইছো, তোমরা ফেসবুকে যেটা করবা যে কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো একটু জাস্ট কাইন্ডলি আমাকে বলবা। এছাড়া আমি স্পেসিফিক ভাবে তোমাদের কমন মিস্টেক্স গুলা থেকে শুরু করে যেগুলা যেগুলা হচ্ছে ইতিমধ্যে, যেগুলা যেগুলা নিয়ে কথা বলা প্রয়োজন বলে আমি মনে করি, ওগুলা নিয়ে কথা তো বলবোই, ওটা নিয়ে সমস্যা নেই, ওগুলা নিয়ে কথা আমি বলবো। বাট তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জাস্ট তোমাদের যেই প্রবলেমগুলো আছে সেগুলা একটু জানাবা, যে ভাইয়া এগুলো এগুলো আমরা প্রবলেম ফেস করতেছি, এগুলো এগুলো প্রবলেম ফেস করতেছি, এগুলা নিয়ে আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানান। সো সেটা হইলে তাহলে যেটা হবে যে তোমাদের টু দা পয়েন্টের প্রবলেমগুলো দিয়ে নিয়েও আমি কথা বলতে পারবো। আর আমি এখন স্পেসিফিক ভাবে তোমাদের সেকেন্ড টাইমার হিসাবে কিভাবে পড়াশোনা করা উচিত, কি করা উচিত, কোনটা কিভাবে করবা, প্রত্যেকটা জিনিস আমার যেই থটস গুলো আছে, আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো শেয়ার করব। দেখো আমি এখানে কিছু পয়েন্ট তোমাদের জন্য আলাদা করে তুলে রাখছি, এগুলা নিয়ে একটু কথা বলবো, শুরুতেই কথা বলবো এগুলা নিয়ে। প্রথমে আসো, তোমাদের থেকে একটা কমন মিস্টেক্স দেখতেছি এবং হচ্ছে কমন একটা কোশ্চেন দেখতেছি যে তোমরা কিভাবে পড়বা এটা বুঝতেছো না, একদমই বুঝতেছো না যে এই মোমেন্টে এসে কিভাবে পড়বা। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয়, তোমরা সবাই একটা কোর্সে তো ভর্তি হওয়া নাই, তোমরা সেকেন্ড টাইম দেওয়ার জন্য তোমরা অনেকগুলা কোর্সে ভর্তি হইছো। যেমন ধরো তোমরা অনেকে আমাদের কেমিস্ট্রি ব্যাচটাতে যুক্ত আছো ফর কেমিস্ট্রি পড়ার জন্য, আমার সাথে কেমিস্ট্রি গুছায় নেওয়ার জন্য। অনেকে দেখা যাচ্ছে যে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এগুলা ভালো করে পড়ার জন্য ফিজিক্স হান্ডার্সে সুমন ভাইয়ের ব্যাচে ভর্তি হইছো। ঠিক আছে, তো সুমন ভাইয়ের ব্যাচে ভর্তি আসছো, আমার সাথে কেমিস্ট্রি পড়তেছো, বা অন্য কোনো ব্যাচে ভর্তি থাকতে পারো। সেকেন্ড টাইম যে কয়টা ব্যাচ আছে অন্য ব্যাচগুলোতে ভর্তি থাকতে পারো। তো এখন প্রবলেম হইতেছে যে এই যে ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোর একটা রুটিন থাকবে, এই ব্যাচগুলোর একটা রুটিন থাকবে ক্লাস করানোর, এবং ক্লাসেস হওয়ার একটা ক্লাস রুটিন থাকবে। তোমাকে যেটা করা লাগবে, এই রুটিনটা পরিপূর্ণভাবে কম্বাইন করে তোমাকে নিজস্ব একটা রুটিন বানায় পড়াশোনা ফ্লো স্টেটে থাকা লাগবে। পড়াশোনা ফ্লো স্টেট বলতে কি বোঝাচ্ছি, দেখো তুমি কমন মিস্টেক্স আগের অ্যাডমিশন টেস্টে যা যা করছো এই অ্যাডমিশন টেস্টে একটাকেও রিপিট করবা না। আগের অ্যাডমিশন টেস্টে যে সমস্ত কমন মিস্টেক্স করছো এই অ্যাডমিশন টেস্টে একটাকেও রিপিট করবা না। দেখো তুমি যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, একটু চিন্তা করো তোমার সামনের যে টাইম লাইনটা আছে এটা নিয়ে যদি একটু চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা। ফার্স্ট টাইম তুমি যখন পরীক্ষা দিছো, ফার্স্ট টাইম পরীক্ষা দিছো হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে প্রায় 4-5 মাস সময় পাইছো প্রিপারেশন নেওয়ার, তারপরে পরীক্ষা দিছো, তাই না? এখন তুমি যে জায়গায় দাঁড়ায় আছো, এই জায়গায় দাঁড়ায় তুমি একটু যদি ভালো করে দেখো, মাঝখানে 25 ব্যাচের এইচএসসি এক্সাম আছে, তারপরে প্রায় 4 মাস পরে অ্যাডমিশন শুরু হবে। অ্যাডমিশন যখন শুরু হবে শুরুর দিকে তুমি হচ্ছে জেইউ আর ইউ এই কয়টা এক্সাম দিতে পারবা। জেইউ আর ইউ এক্সাম হয়ে যাওয়ার পর তারপরে বেশ কিছুটা পরে যে তারপরে সিইউ হবে, তারপরে হচ্ছে জিএসটি হবে, এগ্রি হবে, ঠিক আছে, সাস্ট হবে, এগুলো কিন্তু বেশ কিছুটা পরে যে। সো তোমার হাতে যত টাইম আছে এটা কিন্তু হিউজ একটা টাইম, এটা হিউজ একটা টাইম। এই যে হিউজ একটা টাইম আছে, এই হিউজ টাইমে তোমাকে যেটা করা লাগবে একদম নিয়মিত পড়াশোনা করা লাগবে, নিয়মিত পড়াশোনা করা লাগবে। কয়েকটা টার্গেট নাও, যেমন ধরো এই যে এইচএসসি পরীক্ষার আগে এই যে সময়টা আছে এই সময়টাতেই তুমি টোটাল সিলেবাসটা একবার গুছায় নাও, একবার গুছায় নাও। এখন অনেকে চিন্তা করবা যে হাতে তো এত সময় আছে, এত সময় ধরে আমি স্লোলি আগাই প্রত্যেকটা জিনিস ডিটেলস পড়ি। ভাই আবারও সেম ভুলটা করতেছো, ডিটেলসে যাও না, ডিটেলসে যাও না, টু দা পয়েন্টে পড়ো। আবার আমি এই কথাটা বারবার বলি, তোমার চান্স পাওয়ার জন্য, তোমার চান্স পাওয়ার জন্য সব পড়া লাগবে না, টু দা পয়েন্টে পড়ো, যা যা লাগবে তাই তাই পড়ো, তুমি চান্স পেয়ে যাবা। মাথায় রাখবা তুমি যে কয়টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, জেইউ আর ইউ, তারপর হচ্ছে জিএসটি সাস্ট, তাই না, জিএসটি সাস্ট এগ্রি, কোথাও সেকেন্ড টাইমের জন্য যত জায়গাতে তুমি পরীক্ষা দিচ্ছ কোথাও তোমার মানে হাই লেভেলের ডিটেলস লাগতেছে না, হাই লেভেলের ডিটেলস লাগতেছে না, প্রত্যেকটা পয়েন্টে টু দা পয়েন্টে বেসিক লাগবে। যেমন ধরো তোমাকে আমি যদি একটু উদাহরণ দিই, তুমি আমার কেমিস্ট্রি ক্লাস করছো, তাই না, আমার কেমিস্ট্রি ক্লাসে কয়টা চ্যাপ্টারের উপর ক্লাস করছো একটু অ্যানালাইসিস করে দেখাই তোমাকে। তুমি কেমিস্ট্রি ক্লাসে গুণগত করছো, গুণগত করছো, তারপরে তুমি মৌলের পর্যায়বৃত্ত করছো,
মৌলের পর্যায়বৃত্ত করছো। এরপরে তুমি হচ্ছে কি করলা, আমাদের পরিমাণগত করলা। 3টা চ্যাপ্টারের আমাদের ক্লাস মোটামুটি শেষ। এবার আমি তোমাকে জাস্ট একটু রিয়েলিটি চেক দিই। তুমি আগেও মৌলের পর্যায়বৃত্ত করছো, আর আমার বিগত 4টা ক্লাসে মৌলের পর্যায়বৃত্ত মাত্র 4 ঘন্টায় শেষ করে দিছি, এটাও তুমি করছো। তুমি আগেও মৌলের পর্যায়বৃত্ত করছো। আগে মৌলের পর্যায়বৃত্ত করে তুমি অনেক ক্লাস করে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ক্লাস করেও দেখবা তুমি প্রশ্ন যখন সলভ করতে গেছো তুমি প্রশ্ন পারতেছো না, বিকজ ক্লাস করছো বাট টু দা পয়েন্টে করো নাই। যত এক্সট্রা ইনফরমেশন আছে, যা যা আছে সব তোমাকে মাথায় ঢোকানোর ট্রাই করা হয়েছে, ওগুলা কিছুই তোমার কাজে লাগে না, কিচ্ছু তোমার কাজে লাগে না। আমি কি করছি, টোটাল চ্যাপ্টার থেকে তোমার জন্য যা যা লাগবে সবগুলা, যেগুলো যেগুলো কাজে লাগবে ওগুলাকে মাত্র 4 ঘন্টার ভিতর গুছিয়ে এনে তোমাকে পড়াই দিছি। এবার তোমার কাজ এই মৌলের পর্যায়বৃত্তটাকে অন্তত 3 থেকে 4 বার প্র্যাকটিস করা। এরপর সেকেন্ড স্টেজে আমি কিন্তু এই মৌলের পর্যায়বৃত্তের কিউবি সলভ ক্লাস দিছি। কিউবি সলভ ক্লাসে এযাবৎকালীন মৌলের পর্যায়বৃত্ত থেকে যত প্রশ্ন আসছে সব তুমি করছো না? করছো কিনা বলো? এযাবৎকালীন মৌলের পর্যায়বৃত্ত থেকে যত প্রশ্ন আসছে সব প্রশ্নের সলভ তুমি এই জায়গাতে করছো। এই যে ক্লাসটা, এইটা করার পর এই যে ক্লাসটা, এইটা করার পর এই ক্লাসটা করলেই তোমার এখান থেকে প্রথম কথা ফার্স্ট স্টেজে বেসিক ক্লিয়ার হবে, বেসিক ক্লিয়ার হবে। এরপরে সমস্ত কিউবি সলভ হবে। তো এই কিউবি সলভ ক্লাস এইটাকে আরো 3 থেকে 4 বার দেখে দেখে প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স দেখে তুমি প্র্যাকটিস করো। তুমি প্র্যাকটিস করো, বিলিভ মি, আমার কথা তুমি বিশ্বাস রাখো, প্র্যাকটিস করো। এরপরে মৌলের পর্যায়বৃত্তের উপর যত পরীক্ষা দিবা কোনো পরীক্ষাতে তোমার ভুল হবে না। 95%-এর উপরে মার্ক তুমি একদম অ্যাকুরেট করতে পারবা মৌলের পর্যায়বৃত্ত থেকে। সেম ভাবে গুণগত রসায়নে আসো, আমি তোমাকে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ক্লাস করাই নাই। টু দা পয়েন্টে যা যা তোমাকে লাগবে বাছাই করে নিয়ে এনে তাই পড়াই দিছি। সেম ভাবে পরিমাণগত রসায়নে আমি সব তোমাকে করাই নাই। ইচ অ্যান্ড এভরিথিং একদম ডিটেলস পড়ায় তোমাকে ইয়া করা নাই। টু দা পয়েন্টে যা যা লাগবে তাই করাইছি, এবং তারপরে যে সলভ ক্লাস দিছি। সো স্টেপ 2টা। ফার্স্ট স্টেপে তুমি বেসিক কমপ্লিট করো টু দা পয়েন্টে, একদম টু দা পয়েন্টে করো। সেকেন্ড স্টেজে যে কিউবি সলভ করো। এই 2টা স্টেজ পার করবা। প্রত্যেকটা স্টেজে 3 থেকে 4 বার করে রিভিশন দিবা। 3 থেকে 4 বার করে রিভিশন এই টু দা পয়েন্টে তুমি কয়েকবার যদি করতে পারো, এরপরে তুমি যে কোনো এক্সাম দাও, এক্সামে দেখবা তোমার অ্যাকুরেসি হাই হয়ে গেছে, অনেক হাই হয়ে গেছে। এটা আমি নিজে আমার লাইফ থেকে দেখছি, বিগত এত বছর যাবত স্টুডেন্ট পড়াচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে এই সেম জিনিসটা ঘটে। সো তুমি এখন যখন এই জায়গাতে এতগুলা সাবজেক্ট পড়তেছো, তখন এতগুলা সাবজেক্টে তোমার এই এইচএসসি পরীক্ষার আগের এই টাইম যেটা আছে, এই টাইমটাতে কভার থাকবে, একটা টার্গেট থাকবে যে তুমি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের টু দা পয়েন্টে যা যা অ্যাডমিশনের জন্য লাগে প্রত্যেকটা টপিক আগে বেসিক কমপ্লিট করো, দেন সেটা কিউবি সলভ করো। এইচএসসি পরীক্ষার আগেই তুমি এই জিনিসপত্রগুলো একবার দুইবার করে কভার করে ফেলো। একবার করে দুইবার করে কভার করে ফেলার পর এরপর থেকে একদম সিম্পলিফাইড হইতে বলি, এই যে এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর এইচএসসি 25 যখন তোমার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে না, তখন দেখবা এইচএসসি 25 কে গাইড করার জন্য প্রতিনিয়ত ভাইয়ারা তোমার হচ্ছে যে কি বলে, যে সমস্ত টিচাররা তোমাকে অ্যাডমিশনে গাইড করে, আমি যেমন একজন টিচার, এরকম অনেক টিচাররা গাইড করে, বা টিচার বলো বা ভাইয়া বলো, যারা গাইড করে তারা দেখবা নিয়মিত প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কন্টেন্টকে ব্রেকডাউন করে অল্প অল্প করে পড়াচ্ছে, বা ব্যাচগুলাতে অল্প অল্প করে ব্রেকডাউন করে পড়ানো হচ্ছে। সো দেখা যাবে কি, আমি তোমার এই এইচএসসি পরীক্ষার আগেই তোমাদের কেমিস্ট্রি ব্যাচের সমস্ত ক্লাসে শেষ করে দেওয়ার পর এরপরে তোমাদের সাথে এইচএসসি 25-এর যে আমার ব্যাচ আসবে তাদের রুটিনকে কম্বাইন করব। রুটিনকে কম্বাইন করার পর মাথায় রাখবা, কম্বাইন করার পর ওদের ওখানে যে ম্যাটেরিয়ালগুলো দিব তোমাকেও সেম ম্যাটেরিয়ালগুলো দিব, ওদের ওখানেও সেম ম্যাটেরিয়ালগুলো দিব, তোমাকেও সেম ম্যাটেরিয়ালগুলো দিব। ফলে যেটা হবে, ওদের প্র্যাকটিস তোমার প্র্যাকটিস প্যারালালি আগাবে। তো তুমি যদি এর আগে একটা ভালো প্র্যাকটিসে নিয়ে আসতে পারো নিজেকে, এরপরের এই টাইমলাইনটাতে তোমার প্র্যাকটিস আরো হাই লেভেলে হবে, 2 বার 3 বার 4 বার রিপিটেশন হবে, প্রত্যেকটা জিনিস আরো ভালোভাবে ইয়া করতে পারবা। ওদের জন্য যে সমস্ত আপডেটেড কন্টেন্ট গুলো আসবে, ওদের জন্য যে সমস্ত আপডেটেড সলভ গুলো আসবে, সব তুমি করতে থাকবা। কারণ কি, তুমি পরীক্ষা দিবা তো ওদের সাথেই, জানো, ওদের প্রিপারেশন আর তোমার প্রিপারেশন সেম প্রিপারেশনই, জাস্ট তুমি সেকেন্ড টাইম দিতেছো, মানে তোমার প্রিভিয়াস একটা এক্সপিরিয়েন্স আছে, তোমার আগেই সবকিছু পড়া আছে। সো ওদের চেয়ে তোমার নলেজ কিন্তু স্ট্রং। এখন এই জায়গাতে
এইটাকে আবার মানুষ ভুলভাবে ইন্টারপ্রেট করে যে আমি তো অনেক আগে থেকে অনেক কিছু পারি, আমাকে এখন অত ইফোর্ট না দিলেও হবে, আমি চান্স পেয়ে যাব। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জায়গাতে তোমার যে রেজাল্টটা হবে, খেয়াল করো এই জিনিসটা একটু খেয়াল করো, তোমার যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা ডিপেন্ড করে তুমি কি পরিমাণ ইফোর্ট দিছো ইনটু তুমি কি পরিমাণ টাইম দিছো। তো খেয়াল করো, ধরো তোমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হচ্ছে 50, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট হচ্ছে 50, এখন তুমি ইফোর্ট দিছো 5 কিন্তু টাইম পাইছো 10 দিন ধরে, 10 দিন টাইম নিয়ে তুমি 5 পরিমাণ ইফোর্ট দিছো, তোমার 50 কিন্তু রেজাল্ট আসবে, 50 রেজাল্ট আসবে। এবার চিন্তা করো একজন 10 দিনের পরিবর্তে মাত্র 5 দিন সময় নিছে কিন্তু ইফোর্টের পরিমাণ 10 গুণ বাড়ায় দিছে, তার রেজাল্টও কিন্তু 50। সো যারা ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তারা যদি তোমার চেয়ে 10 গুণ পরিমাণে বেশি ইফোর্ট দেয়, খেয়াল করো যারা ফার্স্ট টাইম অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তারা যদি কম সময় কম পাচ্ছে, তারা কম সময় তোমার থেকে যদি 10 গুণ পরিমাণ ইফোর্ট দেয় তাহলে তারা কিন্তু তোমার সমানই রেজাল্ট করবে। এই সেন্সটা মাথার ভিতর ডেভেলপ করো যে তুমি সময় বেশি পাচ্ছ তাতে কি হইছে, তোমার ইফোর্টে কখনো কম হওয়া যাবে না, ইফোর্ট তুমি 10 গুণই দিবা, ইফোর্ট তুমি 10 গুণই দিবা, তাহলে দেখো 10 ইনটু 10 মিলে তোমার রেজাল্ট কিন্তু 100 হয়ে যাচ্ছে, তখন এর চেয়ে অনেক বেশি তুমি ভালো রেজাল্ট করতেছো। এইটা মাথায় রেখে, এই জিনিসটা মাথায় রেখে তারপরে আগাও। সো এখন তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে রুটিন মেইনটেইন করা। প্রথম কথা আমি একটু স্টেপ বাই স্টেপ বলি। প্রথম কথা নাম্বার 1, রুটিন তৈরি করো, রুটিন তৈরি করো, এই রুটিনটাকে একদম ফুললি 100% মেইনটেইন করো। রুটিন যেটা তৈরি করবা, যতগুলা ব্যাচে ভর্তি আসো কম্বাইন আসো সবগুলাকে মাথায় রেখে একটা নিয়মিত পড়াশোনার রুটিন মেইনটেইন করো। এই রুটিনের ভিতরে একটা জিনিস প্রতিদিন ফলো করবা, সেটা হচ্ছে যে 4 ঘন্টা রাখবা তুমি ক্লাস করার জন্য আর 4 ঘন্টা রাখবা তুমি পড়ার জন্য। 4 ঘন্টা ক্লাস করা এবং 4 ঘন্টা পড়া, মানে ধরো আজকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা সাবজেক্টের টার্গেট নিছো, আমার 1 ঘন্টা একটা ক্লাস করছো বা 1.5 ঘন্টা একটা ক্লাস করছো, পাশাপাশি তুমি ম্যাথের আরেকটা ক্লাস করছো বা ফিজিক্সের একটা ক্লাস করছো। তো যতগুলাই ক্লাস করো একদিনে 4 ঘন্টার উপরে তুমি ক্লাস করবা না, 4 ঘন্টা রাখবা তুমি ক্লাস দেখার জন্য আর 4 ঘন্টা রাখবা একদম টু দা পয়েন্টে খাতা কলম বের করে নিজে লিখে লিখে প্র্যাকটিস করার জন্য, লিখে 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 প্রত্যেকটা পয়েন্ট টু দা পয়েন্টে তুমি নিজে প্র্যাকটিস করো 4 ঘন্টা, এটা রাখো। এরপরে এই রুটিন মেইনটেইন করে যখন তুমি পড়তেছো এই জায়গাতে তোমার ডেইলি টার্গেট ফিক্স করতে হবে। ডেইলি টার্গেট, ডেইলি টার্গেট ব্যাপারটা কি, ডেইলি টার্গেট ব্যাপারটা হচ্ছে ধরো তুমি এইচএসসি পরীক্ষা এখন থেকে কতদিন পরে হবে সেটা একটা টাইমলাইন ঠিক করো, শর্ট টার্ম গোল নাও। ধরো আজকে আছে হচ্ছে এইচএসসি পরীক্ষার, আজকে হচ্ছে তোমার ধরো 30 তারিখ, তো 30 তারিখ থেকে এখনো 1 মাস এইচএসসি পরীক্ষা হবে, তার মানে জুলাইয়ের হচ্ছে তোমার 30 তারিখ পর্যন্ত হবে, আজকে জুনের 30 তারিখ, তো 1 মাস। এই যে 1 মাস তোমার সামনে সময় আছে, ধরে নিলাম এই 1 মাসের ভিতরে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার একটা টার্গেট আছে, প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার টার্গেট আছে। তো তুমি এই 30 দিনে যে টার্গেট, এটাকে শর্ট টার্ম ভাগ করে আজকে ডেইলি টার্গেট ফিক্স করো যে আজকে আমি ফিজিক্স পড়বো এতটুকু, কেমিস্ট্রি পড়বো এতটুকু, ম্যাথ পড়বো এতটুকু, সেই টার্গেটকে এই 4 ঘন্টায় ভাগ করে ডেইলি টার্গেটটা তুমি ফিল আপ করো। সো তুমি এই জায়গাতে ডে 1 এর টার্গেট ফিল করলা, ডে 2 করলা, ডে 3 করলা, ডে 4 করলা, ডে 5 করলা, এভাবে আগাইতে আগাইতে যতক্ষণে এইচএসসি পরীক্ষা শেষ হবে ততক্ষণে তোমার প্রত্যেকটা জিনিস গোছায় যাবে, নিজের তৈরি হ্যান্ড নোট তৈরি হবে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল মাথায় ঢুকবে, এগুলো আস্তে 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 গোছায় যাবে। ঠিক আছে, আস্তে 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 যখন গোছায় যাবে তখন দেখবা যে এই যে জিনিসপত্রগুলো তোমার গোছায় যাচ্ছে এগুলা তোমাকে আলাদা একটা কনফিডেন্স দিবে, আলাদা একটা কনফিডেন্স তৈরি হবে। সো প্রথমে আসলে তোমার রুটিন মেইনটেইন করা, তারপর হচ্ছে ডেইলি টার্গেট ফিক্স করা, 3 নাম্বার পয়েন্টে আসে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস, দেখো তুমি সারাদিন বসে বসে আমার ক্লাস দেখতে পারো, আমার সারাদিন বসে বসে ক্লাস দেখতে পারো, বাট বিলিভ মি আমার ক্লাস দেখে তোমার কোনোই লাভ হবে না যদি না তুমি নিজে প্র্যাকটিস করো। নিজে প্র্যাকটিস, নিজে প্র্যাকটিস বলতে কি বোঝাচ্ছি, একটা খাতা নাও, কলম নাও, তারপর হচ্ছে যে অন্যান্য ম্যাটেরিয়ালস গুলো পাশে নাও, প্রত্যেকটা থিওরি জিনিসপত্রগুলো বোঝার পর ওইটার যে এক্সাম্পল যেগুলো প্রশ্নে আসছে ওগুলা লিখে লিখে প্র্যাকটিস করো। একই জিনিস 3 বার 4 বার 5 বার 6 বার লিখো, কিভাবে প্রশ্ন আসতেছে তার উপর ডিপেন্ড করে, তার ধরনের উপর ডিপেন্ড করে তুমি বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস গুলাই তোমাকে অন্যের চেয়ে অনেকটা আগিয়ে দিবে। সো প্র্যাকটিস মাস্ট। এখন এই জন্য আমি বারবার তোমাকে বলছি যে তুমি 4 ঘন্টা ক্লাস দেখার পাশাপাশি 4 ঘন্টা নিজে পড়ো এবং প্র্যাকটিসের জন্য রাখো অন্তত ডেইলি।
ডেইলি। তো তুমি যদি একটা সিম্পল ক্যালকুলেশন করো যে ধরো আজকের দিনে তুমি 4 ঘন্টা প্র্যাকটিস করছো, 4 ঘন্টা প্র্যাকটিস করছো, তো এভাবে যদি তুমি 30 দিন টানা প্র্যাকটিস করো, টোটাল মিলে 120 ঘন্টা প্র্যাকটিস হয়। 120 ঘন্টা প্র্যাকটিস মানে হিউজ পরিমাণে এমসিকিউ টপিক টু দা পয়েন্টে কোশ্চেন প্র্যাকটিস করা যায়। 120 ঘন্টা প্রচুর সময়। একটা প্রশ্নের পিছে আমি যদি একদম টু দা পয়েন্টে মনোযোগ দিয়ে প্রশ্ন মানে করি, প্র্যাকটিস করি, তাহলে 4 থেকে 5 মিনিটের উপরে লাগে না। সো 120 ঘন্টায় কি পরিমাণ কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবা এটা তুমি নিজেই হিসাব করো, হিউজ। সো তোমাকে প্র্যাকটিসে টাইম দিতে হবে, এটা লাগবে। এখন দেখো তোমার কিন্তু দেয়ালে অলরেডি পিঠ থেকেই গেছে, তুমি ফার্স্ট টাইম পাও নাই চান্স, তোমার এখন এই সেকেন্ড টাইম যে ভরসাটা আছে, যদি এই মোমেন্টে তুমি দাঁড়ায় নিজের সর্বোচ্চটা দিয়ে প্র্যাকটিস করে সর্বোচ্চটা দিয়ে তুমি যদি এক জায়গায় চান্স না পাও, তাহলে তোমার কিন্তু পরবর্তীতে অবস্থা আরো খারাপ হবে। তুমি পরবর্তীতে নিজের জন্য অন্য যে অপশনগুলো খোঁজার চেষ্টা করবা, সেখানে দেখবা ফ্যামিলি আর একদমই সাপোর্ট দিতেছে না। সো অন্তত এই যে সেকেন্ড টাইম ট্রাই যেটা করবা, এটাকে নিজের সর্বোচ্চ লেভেলে দাও, এটাকে নিজের সর্বোচ্চ লেভেলে দাও। তো আমার দিক দিয়ে এইগুলা ছিল তোমার প্রথমত বলা। এবার আসো এখানে হচ্ছে যে ফোকাসের যে ব্যাপারটা, এটা নিয়ে একটু আমি কথা বলতে চাই। ফোকাসের যে ব্যাপারটা, ফোকাসের ক্ষেত্রে প্রবলেম যেটা দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি যদি টার্গেট ফিক্স না করো, এলোমেলো ভাবে পড়ো, তাহলে দেখবা যে একদিনে তুমি আগে যেই পরিমাণ পড়তা, মানে ধরো অ্যাডমিশন টেস্ট দেওয়ার শুরুর আগে, চিটাগং ইউনিভার্সিটির আগে, রাজশাহীর আগে, জিএসটির আগে, এগ্রির আগে একদিনে তুমি যত টপিক কভার করতে পারতা, এখন যে তুমি যখন এই সেম ভাবে ওই টপিকগুলো কভার করতে যাচ্ছ, দেখতেছো আগে একদিনে তুমি 10টা টপিক পড়তে, এখন 2টা টপিক পড়লে আর তোমার পড়তে ইচ্ছা করে না। এর কারণ হচ্ছে তোমার ফোকাস ঠিক নাই। আর ফোকাস কেন ঠিক নাই? কারণ তুমি ডেইলি টার্গেট নিতেছো না, তোমার একটা নির্দিষ্ট টাইম লাইন মেইনটেনের কোনো টার্গেট নাই, এই যাচ্ছে যাক, চলছে চলুক, এভাবে যাচ্ছে। এভাবে গেলে হয় না, আমাকে এক্সামের একটা ডেডলাইন বা টাইম লাইন ফিক্স করতে হবে। আমি তোমাকে বলি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স যদি তোমাকে শেয়ার করি, তাহলে তোমরা ভালো বুঝবা। ধরো আমি পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স বলতে কি বুঝাচ্ছি, আমার ক্ষেত্রে কি হয় আমি দেখাচ্ছি তোমাকে। আমি এই যে মিল্টন খন্দকার এখানে দাঁড়ায় আছি, আমার একসাথে 2টা টাইম লাইন চলে। 2টা টাইম লাইন কি? একটা হচ্ছে এই যে তোমার হচ্ছে টিচিং এর টাইম লাইন, মানে যে জায়গাতে আমি তোমাদের পড়াই। আরেকটা হচ্ছে লার্নিং এর টাইম লাইন, মানে আমার নিজের যে এডুকেশন সেটা। আমার এই পর্যায়ে 2টা টাইম লাইন কিভাবে মেইনটেইন হচ্ছে দেখো। আমি কখনোই একসাথে 2টা ব্যাচের উপরে রান করি না। তোমাদের সাথে আমার এখন একটা ব্যাচ রান হচ্ছে না, এর চেয়ে যদি আমি আরেকটা ব্যাচ এক্সট্রা নিই, তাহলে একসাথে সর্বোচ্চ 2টা ব্যাচ রান হবে। এর উপরে কখনো আমি এক্সট্রা ব্যাচ রান করি না, কারণ কি আমার নিজের পড়াশোনা সবসময় মেইনটেইন করতে হয়। এখন এই জায়গাতে তোমাদের ধরো বাউন্স ব্যাক আমি রান করতেছি, বাউন্স ব্যাক। এখন এই বাউন্স ব্যাকের পাশাপাশি আমার লাইফে কি আর কিছু নাই? অবশ্যই। এই বাউন্স ব্যাকের পাশাপাশি দেখবা এইচএসসি 25 নিয়ে আমি ক্লাস নিতেছি, বাউন্স ব্যাকের ক্লাস, এইচএসসি 25 এর ক্লাস। এর পাশাপাশি আমার ইউনিভার্সিটির 4th ইয়ার চলে, 4th ইয়ারের এই যে লাস্ট 18 তারিখে শুরু হয়েছিল, 26 তারিখে আমার লাস্ট পরীক্ষা ছিল। 26 তারিখে লাস্ট পরীক্ষার পরে এখন সামনে 10 তারিখে কম্প্রিহেনসিভ ভাইভা আছে। ভাইভা আছে মানে এই 4 বছর যাবত আমি যা যা পড়ছি তার উপর ডিপেন্ড করে আমার ভাইভা হবে। 10 তারিখ ভাইবার পর 15 তারিখে আমার থিসিস পেপার জমা দিতে হবে। অর্থাৎ এই সেমিস্টারে এসে আমি একটা বিষয়ের উপর গবেষণা করতেছি, সেই গবেষণার পেপার জমা দিতে হবে। তারপরে যে 20 তারিখের দিকে যে আমি ইন্ডাস্ট্রিতে 2 মাস ট্রেনিং করছিলাম, সেই ট্রেনিং এর রিপোর্ট জমা দিতে হবে এবং তার উপর একটা ভাইভা হবে। তো এই যে জিনিসপত্রগুলো আমার চলতেছে, এগুলা কি আমি উইদাউট প্র্যাকটিস দিচ্ছি? না। তোমাদের এই গাইডলাইন সেশন নেওয়ার আগেই আমি যখন ট্যুর থেকে বাসায় আসছি, এসে পড়াশোনা শুরু করছি, আজকের আমার প্ল্যান হচ্ছে যে আমি কম্প্রিহেনসিভ ভাইবার জন্য একটা চ্যাপ্টার পড়ে আগায় রাখবো। এর পাশাপাশি আমি তোমাদের একটা গাইডলাইন সেশন নিব, তারপরে তোমাদের গাইডলাইন সেশন হয়ে যাওয়ার পর একটু বাইরে হাঁটতে যাব, হেঁটে এসে তোমাদের জন্য অর্গানিকের ক্লাসগুলো রেকর্ড করা শুরু করব। মাঝখানে 2 দিন গ্যাপ গেছে, ওই 2 দিনের ক্লাস, আজকের ক্লাস টানা 3 ঘন্টা আমি নিব। মানে দেখো আমার টাইম লাইনে কিন্তু একসাথে সবকিছু চলতেছে। কি কি চলছে? তোমাদের ব্যাচ আছে, 25 নিয়ে কাজ করতেছি, পাশাপাশি আমার নিজের যে পড়াশোনা এটা চলছে। এখন 20 তারিখে আমার নিজের পড়াশোনা যখন শেষ হয়ে যাবে, এরপর কি আমি শুধুমাত্র এইটার উপর ফোকাস করব? উত্তর হচ্ছে না, কখনোই না। এরপরে নভেম্বরের 28 তারিখে আমার হচ্ছে
এমবিএ অ্যাডমিশন টেস্ট আছে, ডিইউ এর এমবিএ, ঢাকা ইউনিভার্সিটির এমবিএ অ্যাডমিশন টেস্টের ডেট আছে নভেম্বরের 28 তারিখে। আমার এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই আমি অলরেডি ডিইউ এর এমবিএ অ্যাডমিশন টেস্ট দিব বলে ওদের যে বইগুলো আছে, যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আছে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, টোটাল সিলেবাস কতটুকু কিভাবে পড়তে হবে, টোটালটা অ্যানালাইসিস করে রিসার্চ করে ভাগ করে করে রাখছি। সো এখন আমি এই টাইম লাইনে এরপরে যে ভাগ করে করে ডেইলি টার্গেট নিতে থাকবো, আমার এটা কিন্তু প্যারালালি চলবে। দেখো আমি এই দিকেও এই কাজগুলো করতেছি, আবার এগুলো কিন্তু আমি প্যারালালি চালাচ্ছি। সো তোমার মাথায় যদি এরকম শর্ট টার্ম ক্লিয়ারিটি না থাকে যে এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, তাহলে তুমি টার্গেট নিতে পারবে না। আর যদি টার্গেট তুমি না নিতে পারো তাহলে কখনোই তুমি টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবে না। তো তোমাকে টার্গেটগুলো অ্যাচিভ করতে হবে আগে। সো টার্গেটগুলো অ্যাচিভ করার জন্য এই ছোট ছোট তুমি গোল নাও, ফিক্স করো, অন্যান্য কাজের মাঝখানে এই কাজগুলো আগাও। এখন ধরো তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য আমার মতো করে তোমারও এরকম একটা টাইম লাইন তৈরি হবে। কিরকম? তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি এখন শহরে আর থাকার অবস্থায় নাই, বাসায় বসে বসেই অনলাইনে প্রিপারেশন নিচ্ছ। সো বাসায় বসে হয় তুমি নিজের বাবার দোকানে বসো, অথবা একটা টিউশন করো, অথবা কিছু একটা করো। তো তার জন্য ধরো আমি ধরে নিলাম তুমি একটা ব্যবসা দেখতেছো, আব্বুর ব্যবসা বা আম্মুর ব্যবসা, আব্বুর ব্যবসায় দেখতেছো, মেয়ে হলে বাসায় হাউস হোল্ডের কাজ করো, কিছু একটা করো। তো তুমি চিন্তা করো, তুমি এই মানুষ, তুমি এই যে প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিনে ব্যবসা বাণিজ্য দেখো বা অন্য কিছু একটা করো, এরকম একটা রুটিন তোমার আছে। এর ঠিক পাশাপাশি তুমি যদি খেয়াল করে দেখো তুমি পড়াশোনাও করতেছো। এখন এই দুইটার ভিতরে যদি তুমি প্যারালালি কম্বিনেশন বজায় না রাখতে পারো, তোমার প্রতিদিনের ব্যবসা বাণিজ্যের কাজ, অন্যান্য জিনিসপত্র এর ভিতর ঢুকে যায়, এটার থেকে টাইম ওখানে চলে যায়, তাহলে দেখবা যে কখনোই তুমি টার্গেট অ্যাচিভ করতে পারবা না। তোমাকে দৈনন্দিন যে 24 ঘন্টাকে আগে ভাগ করতে হবে। ভাগ করে তুমি রাখবা 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা পড়াশোনা, ভাগ করে ফেলো। এই যে 8 ঘন্টা ঘুমাইলা আর বাকি 8 ঘন্টা কাজ করলা, এর ভিতরে তোমার ব্যবসা বাণিজ্য অন্য প্যারালালি যে সমস্ত টার্গেট গুলো তুমি ফিক্স করছো ওগুলো তুমি রাখো। এর পাশাপাশি বাকি যে 8 ঘন্টা, এই 8 ঘন্টাতে তুমি প্রতিদিন 4 ঘন্টা ক্লাস করো, 4 ঘন্টা পড়ো, এবং প্রতিদিনেরটা প্রতিদিন মেইনটেইন করো। প্রতিদিনের টার্গেট মেইনটেইন করো, প্রতি সপ্তাহের টার্গেট মেইনটেইন করো, প্রতি 15 দিনের টার্গেট মেইনটেইন করো, প্রতি মাসের টার্গেট মেইনটেইন করো। 6 থেকে 7 মাস পরে তুমি কোথায় যাইতে চাও সেটার জন্য একদম নিয়মিত এফোর্ট দাও। তাহলে না তোমার ভিতরে আস্তে আস্তে যোগ্যতা ডেভেলপমেন্ট হবে। এই প্যারালাল থিমে তুমি যদি না গাইতে পারো তাহলে সামনের যেই পথ, এটাতে তুমি আবারও ধাক্কা খাবা। এইটুকু আমি মিল্টন ভাইয়া তোমাকে বলে দিতে পারি, একদম আগে থেকে আগাম বলে দিতে পারি যে তুমি আবারও ধাক্কা খাবা। ধাক্কা যদি না খাইতে চাও তাহলে এই জায়গাতে তোমাকে সিনসিয়ার হওয়া লাগবে। তো এই জন্য আমি বলতেছি যে ফোকাসটা গুরুত্বপূর্ণ। এই ফোকাসের ক্ষেত্রে তোমাকে নিয়মিত টার্গেট সেট করে একদম টু দা পয়েন্টে পড়াশোনা করতে হবে। 4 ঘন্টা ক্লাস করলে 4 ঘন্টা টু দা পয়েন্টে কাজে লাগাও, 4 ঘন্টা তুমি যদি প্র্যাকটিস করো টু দা পয়েন্টে 4 ঘন্টা কাজে লাগাও। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ডিসিপ্লিন তো এই এর ভিতরে চলে আসছে, যে ডিসিপ্লিন নিয়ে কথাবার্তা কি কি আছে। এবার তোমাদের ভিতরে অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি স্পেসিফিক ভাবে জিএসটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি, স্পেসিফিক ভাবে সাস্টের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি, আমি কিভাবে পড়বো? তো ধরো তোমার টার্গেট সামনে যেটাই থাকুক, তোমার টার্গেট জিএসটি থাকুক, তোমার টার্গেট এগ্রি থাকুক, তোমার টার্গেট সাস্ট থাকুক, যেটাই থাকুক, তুমি এখন বিভিন্ন কোর্সেসে ভর্তি হইছো, কোর্সেসে ভর্তি হয়ে গেছো। তো এই কোর্সেসে ভর্তি হওয়ার পর আমি তোমার জায়গায় থাকলে আমি কিভাবে জিনিসটাকে ব্রেক ডাউন করতাম, আমি টোটাল টাইম লাইনটাকে ব্রেক ডাউন করে আগাইতাম এবং অ্যাকর্ডিং টু প্ল্যান আগাইতাম। আমার টোটাল টাইম লাইন ব্রেক ডাউন এবং অ্যাকর্ডিং টু প্ল্যান কি, আমি এই জায়গাতে আসি, আমি কি করব, এই টোটাল টাইম লাইনটাকে কয়টা ভাগে ভাগ করে ফেলবো। এখান থেকে এইচএসসি পরীক্ষা সামনে, এইচএসসি পরীক্ষার পরে প্রথম অ্যাডমিশন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হবে। তারপর অ্যাডমিশন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে, তারপরে হচ্ছে তোমার জিএসটি হতে পারে, তারপর সিইউ হতে পারে, সবশেষে এগ্রি হতে পারে। এগ্রি আর জিএসটি আগপেস হতে পারে। তো এই হচ্ছে আমার টাইম লাইন, তাই না? তো এই যদি আমার টাইম লাইন হয় তাহলে এখন এই জায়গাতে আমি টাইম দিতাম টু দা পয়েন্টে বেসিক কভার করা। টু দা পয়েন্টে আমার কি বেসিক কভার করতে হবে একদম এই অংশটা। এবং আমি এই জায়গাতে কি করতাম, আমি জাস্ট দুইটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতাম। একটা হচ্ছে ভাইয়াদের বেসিক ক্লাস আর পাশাপাশি ভার্সিটি কিউবি। কারণ এই ভার্সিটি কিউবি এমন একটা কিউবি, এইটার ভিতরে তুমি সব ম্যাটেরিয়াল পাবা, সব, ইচ অ্যান্ড এভরিথিং। আমি এই জায়গাতে টু দা পয়েন্টে এই দুইটা জিনিসকে টার্গেট করতাম। এবার এখানকার টাইম লাইনটা যদি আমি একটু ভালো করে দেখার চেষ্টা করি, এই জায়গার টাইম লাইনটা আমি যদি ভালো করে দেখার চেষ্টা করি, এখানে টোটাল আমার ধরো 4 মাস মতো সময় আছে। এই যে 4 মাস মতো সময় আছে, আমি এই জেইউ এর আগের 1 মাস
আমি একদম ডেডিকেটেডলি আগে যা যা পড়াশোনা করছি, বেসিক, ভার্সিটি ক, কিউবি, আমার এর উপর যা নোট আছে সেগুলো বারবার রিভিশন দিব, আর জেইউ এর কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস করব। একদম টোটাল 1 মাস জেইউ এর কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস করব। এখন যদি আমার টার্গেট থাকে সাস্টেও চান্স পাওয়া, এখানে আমার সাস্ট আছে তাই না, সাস্টেও চান্স পাই, এটা যদি আমার টার্গেট থাকে তাহলে সাস্ট এর মাঝখানে পরীক্ষা নেবে। এখন আমি জানি সাস্টের কোশ্চেন ব্যাংক কঠিন, সাস্টের কোশ্চেন একটু তুলনামূলক বেসিক থেকে আসে, একটু তুলনামূলক চিন্তা করতে হয়, ক্যালকুলেটর দিয়ে দেয়, একটা অ্যাডভান্স ক্যালকুলেশন আসে, আমার অপশনগুলোর ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এইসব জিনিসপত্রগুলো আমি জানি। তাহলে আমি কি করব, আমি এই যে বেসিক কভার করে ফেলছি, এই জায়গা থেকে আমি সাস্টের কিউবিটা টানা সলভ করা শুরু করব সামনে পর্যন্ত। এখন আমার টার্গেট কোনটা মেইনলি তার উপর ডিপেন্ড করে আমাকে শুরু করতে হবে। যদি আমার একদম মেইন টার্গেট সাস থাকে তাহলে আমি এখান থেকেই সাস শুরু করব এইচএসসির পরপরই। আমার যদি মেইন টার্গেট জেইউ থাকে তাহলে আমি কি করব, আমি এই জিনিসপত্রগুলোর উপর ভালো দখলদার আনার পর অন্তত 1 মাস আগে জেইউ শুরু করব, অন্তত 1 মাস আগে। আর যদি আমি মনে করি যে না আমার আরো আগে থেকে লাগবে, জেইউতে আমার কনফার্ম করাই লাগবে, তাহলে তুমি এইচএসসির পরপরই জেইউ শুরু করো। বাট অন্তত এই 1টা মাস তুমি পুরা বেসিকে নজর দাও। যদি 1 মাসের জায়গায় 2 মাস লাগে 2 মাস নাও, বাট বেসিক টু দা পয়েন্টে প্রত্যেকটা সাবজেক্টের নোটস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং গোছায় নাও, ঠিক আছে? সো এভাবে তোমাকে প্ল্যান করতে হবে। এরপরে তোমার রাজশাহী ইউনিভার্সিটি আসবে, রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগের 15 থেকে 20 দিন টানা তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করো, ইচ এন্ড এভরিথিং করো। তুমি যে দেখবা যে তুমি যদি ভার্সিটি কটা ভালো করে শেষ করতে পারো তাহলে এই রাজশাহী ইউনিভার্সিটিও তোমার এর ভিতর চলে আসে, তোমার সাস্ট এর ভিতরে চলে আসে, তোমার আরইউ এর ভিতর চলে আসে, তোমার ওই সিওইউ সবগুলা এর ভিতর চলে আসে, জিএসটি এগ্রি প্রত্যেকটার কোশ্চেন এই ভার্সিটি ক এর ভিতরে আছে। সো তুমি এইটা ভালো করে কভার করতে পারলে এগুলো ইজি হয়ে যাবে। ওগুলা তো করবাই, ওগুলা জাস্ট টাইমলাইনের আগে আগে করবা। ওকে, এখন তোমাদের কোশ্চেন গুলো একটু আমি দেখার চেষ্টা করব তোমরা কি কি কোশ্চেন করছো। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এক্সামের কোশ্চেনগুলো সলভ করে দিয়েন। এক্সামের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার কথা আছে হচ্ছে জাহিন ভাইয়ার। জাহিন ভাইয়ার হচ্ছে সলভ ক্লাস নেওয়ার কথা আছে, সম্ভবত ওর নিজের একটু পরীক্ষা টরীক্ষা চলতেছে যার কারণে ও একটু কম অ্যাক্টিভ আছে। আমি ওর সাথে আজকে রাতেই ফোন দিয়ে কথা বলবো, প্রত্যেকটা জিনিস ও সলভ করে দিবে এবং তোমাদের দেখাই দিবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ভাইয়া পরিমাণগত থার্ড লেকচার শিটটা পাচ্ছি না। পরিমাণগত থার্ড লেকচার শিট দেওয়ার কথা আমি দেখতেছি, যদি না পাও আমি হচ্ছে যে এখনই আপডেট করে দিব, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ফিজিক্স পারি, বায়োলজি পারি, বাট কেমিস্ট্রি কিছু পারি না, আমি এই জন্যই ভার্সিটিতে চান্স পাই নাই। কেমিস্ট্রি আমার ক্লাসগুলা করো খুব ভালো মতো, আমার ক্লাসগুলা নোট করে করে করো, প্র্যাকটিস করো, প্রত্যেকটা ক্লাস নোট করে করে করো, প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। আমি যা তোমাকে পড়িয়ে দিচ্ছি এই যে 2টা স্টেপ, একটা হচ্ছে প্রথম কথা আমার বেসিক ক্লাস, 2 নাম্বার স্টেপ আমার সলভ ক্লাস। বেসিক এবং সলভ ক্লাস দুইটাকে কম্বাইন করে তুমি যদি পড়তে পারো তুমি এর ভিতর থেকে সব কমন পাবা, এর ভিতর থেকে সব কমন পাবা। আর আমি ফাইনালি যখন তোমাদের এই ব্যাচে রিভিশন ক্লাসগুলো দিব, রিভিশন ক্লাস মানে কি টপ 50 সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা টপিকের উপর, এটাকে আমি বলতেছি টপ 50 সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টা টপিকের উপর আমি হচ্ছে যে 10 থেকে 11 ঘন্টার বেসিক ক্লাস দিব, বুঝতে পারছো? সর্বোচ্চ গেলে হচ্ছে 14 থেকে 15 ঘন্টা যাইতে পারে। তো এর ভিতরে তুমি সব পেয়ে যাবা রিভিশন ক্লাস। ওই 15 ঘন্টা ক্লাস করলেই তোমার আগে যদি এইগুলা করা থাকে ওই 15 ঘন্টা ক্লাসেই দেখবে তোমার সব কভার হয়ে গেছে, ঠিক আছে? সব কভার হয়ে গেছে এবং তুমি ওই 15 ঘন্টার ক্লাসে 25 মার্কের ভিতরে 12 থেকে 15 পর্যন্ত তুলে ফেলতে পারছো কেমিস্ট্রিতে, 50% এর উপরে মার্ক তুলে ফেলতে পারছো শুধুমাত্র 15 ঘন্টা ক্লাস করে। আর এখন এগুলা যদি করো তাহলে 25-এর ভিতরে তুমি 18 থেকে 24 পর্যন্ত একদম তুলে ফেলতে পারবা, এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তুমি খালি করতে থাকো, ক্লাস করতে থাকো, টু দা পয়েন্টে প্রত্যেকটা জিনিস আমার সাথে সাথে শিখতে থাকো। তোমার কেমিস্ট্রি দেখার দায়িত্ব আমার। ওকে ভাইয়া একটা চ্যাপ্টার কিভাবে শেষ করব, এইটা এতক্ষণ ধরে আমি তোমাদের দেখাচ্ছিলাম, আবারও বলি একটা চ্যাপ্টার কিভাবে শেষ করবা। একটা চ্যাপ্টারে তুমি ধরো আমার পরিমাণগতর কথাই বলি, পরিমাণগত আমি তোমাকে পড়াই দিলাম। এই পরিমাণগত প্রথমে তুমি ক্লাস করবা, ক্লাস করার সাথে সাথে এটার একটা ক্লাস নোট বানাবা। এই ক্লাস নোট তোমার নিজের হাতে হইতে হবে, ক্লাস নোট কি হইতে হবে তোমার নিজের হাতে। এবার পরবর্তীতে সেকেন্ড স্টেপে এই ক্লাস এবং ক্লাস নোট যেটা করছো এই ক্লাস এবং ক্লাস নোট রিভিশন দিবা। কয়বার? অন্তত 4 থেকে 5 বার রিভিশন দিবা। যখন রিভিশন দিবা তখন এই নোট খাতাটা সাথে রেখে পাশে একটা রাফ খাতা নিবা, এটা হচ্ছে নোট খাতা, এটা হচ্ছে রাফ খাতা। রাফ খাতায় বারবার লিখে লিখে প্র্যাকটিস কর, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। এবার দেখো থার্ড স্টেপে তোমার এই জায়গাতে পরিমাণগত দেখবা কিউবি সলভ ক্লাস দিছি, কিউবি সলভ ক্লাস দিছি। কিউবি সলভ ক্লাস যখন তুমি দেখতেছো
এই ক্লাস দেখার পাশাপাশি তুমি কি করবা, কোশ্চেন ব্যাংকটা বের করবা, কিউবিটা বের করবা। তো প্রত্যেকটা কোশ্চেন তুমি কোশ্চেন ব্যাংকে যে একবার করে সলভ করতেছো, ওইটা মিল্টন ভাইয়া কিভাবে সলভ করাইছে ওইটা দেখতেছো। কোশ্চেন ব্যাংকে সলভ করতেছো, মিল্টন ভাইয়া কিভাবে করাইছে দেখতেছো। কোশ্চেন ব্যাংকে সলভ করতেছো, মিল্টন ভাইয়া কিভাবে করাইছে দেখতেছো। কোশ্চেন ব্যাংকে সলভ করতেছো, মিল্টন ভাইয়া কিভাবে করাইছে দেখতেছো। এইভাবে পরিমাণগত থেকে যদি মোটামুটি 200+ এমসিকিউ থাকে, প্রত্যেকটা এমসিকিউ তুমি যদি টিপস এন্ড ট্রিক্স সহ, প্রপার টিপস এন্ড ট্রিক্স সহ সলভ করতে পারো, এমনি তোমার পড়াশোনা গোছায় যাবে। প্রপার টিপস এন্ড ট্রিক্স সহ তোমাকে সলভ করতে পারতে হবে, তোমার পড়াশোনা এমনি গোছায় যাবে। তুমি দেখবা যে টোটাল পরিমাণগত রসায়নে আর কোনো কিছুই তোমার বাড়তেছে না। তুমি বুঝে গেছো যে প্রশ্ন কোনটা থেকে আসবে, কি কি প্রশ্ন আসবে, এগুলাই হবে, এগুলো আমার এইভাবে করতে হবে। পরিমাণগত রসায়ন এটা তোমার একদম পানি পানি হয়ে গেছে, ঠিক আছে, পানি পানি হয়ে গেছে। তো এই হচ্ছে একটা চ্যাপ্টার পড়া স্টেপ। তোমরা আমাকে বলছো যে অর্গানিক একটু ডিটেলস পড়াইতে, আমি অর্গানিক তোমাদের ডিটেলস পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে। এই শরীফুল বলছে ভাইয়া রসায়নের জন্য কোন বইটা ভালো হবে। তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে এসে যদি এই কথা জিজ্ঞেস করো তাহলে তো খুবই সমস্যা। রসায়নের জন্য কোন বইটা ভালো হবে এখন যদি সেকেন্ড টাইম এসে এই কথা জিজ্ঞেস করো তাহলে তো খুবই সমস্যা। তোমার কাছে কি কি বই আছে, বই কোনোটাই খারাপ না, তোমার কাছে কি কি বই আছে সেটা আমাকে একটু জানাও, তাহলে আমি তোমাকে ভালো করে অ্যাডভাইস দিতে পারবো। একটু কমেন্ট করো, তাহলে আমি ভালো অ্যাডভাইস দিতে পারবো আরো। আচ্ছা ভাইয়া, কোনো কোর্সে অ্যাড নাই, শুধু আপনার কেমিস্ট্রি ব্যাচে অ্যাড আছি, কোর্স করার কি খুব প্রয়োজন? না, ব্যাপারটা তা না, কোর্স করা প্রয়োজন আমি এটা কখনোই বলি নাই। আমি বলছি যে রুটিন মেইনটেইন করা প্রয়োজন। আমি বলছি রুটিন মেইনটেইন করা প্রয়োজন, রুটিন মেইনটেইন। এখন তুমি বলবা ভাইয়া এই রুটিন মেইনটেইন বলতে আপনি কি বোঝাচ্ছেন? দেখো, তুমি আমার হয়তো কোনো কোর্সে অ্যাড নাই, বাট ফার্স্ট টাইম তো তুমি পড়াশোনা করছো। আমি যদি তোমার কাছে একটু ইতিহাস ঘাটি, তোমার কাছে উদ্ভাসের কোর্সের অ্যাক্সেস আছে, আমি জানি তোমার কাছে উদ্ভাসের কোর্সের অ্যাক্সেস আছে, তোমার কাছে এসিএস এর কোর্সের অ্যাক্সেস আছে, তোমার কাছে মিল্টন ভাইয়ার কোর্সের অ্যাক্সেস আছে। এই সমস্ত কোর্স তুমি অলরেডি কিনে রাখছো, কিন্তু পড়ো নাই ঠিক করে। এখন তোমাকে যেটা করা লাগবে যে একটা রুটিন তৈরি করা লাগবে, একটা রুটিন তৈরি করে এই রুটিনে, আবারও বললাম, তুমি এখানে দাঁড়ায় আসো, এই দাঁড়াই থেকে তোমাকে এখন টাইম লাইনে ছোট ছোট টার্গেট নেওয়া লাগবে, সেই টার্গেটগুলো ফিল আপ করা লাগবে। যখন তুমি টার্গেটগুলো ফিল আপ করতে যাবা তখন তোমার ক্লাস দেখা লাগতে পারে, সেই ক্লাসগুলোর অ্যাক্সেস অলরেডি তোমার কাছে আছে, যদি না থাকে ইউটিউবে সার্চ দাও, অলরেডি আছে। আমি গতবার কেমিস্ট্রি ক্লাস নিছি, এক ক্লাসই যথেষ্ট সিরিজের ক্লাস নিছি, প্রায় 4টা-5টা চ্যাপ্টার পড়াই দিছি ইউটিউবে, অলরেডি ওই কন্টেন্ট গুলো অ্যাভেলেবল আছে। অলরেডি কেউ যদি মনে করে যে আমার কোর্সে ভর্তি না হয়ে ওই কন্টেন্ট গুলা ইয়া করবে, হ্যাঁ, এখন যে ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো আরেকটু আপডেটেড পড়াচ্ছি, আরো জিনিসপত্র অ্যাড করার চেষ্টা করতেছি, আরো টু দা পয়েন্টে জিনিসপত্রগুলো সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। বাট ওই ক্লাসগুলোর ইন্টেন্সিটিও কিন্তু খারাপ না, ওই ক্লাসগুলো কিন্তু ওই সময়ের সেরা ক্লাস নেওয়া আমার, তাই না? তো যারা ওগুলা সার্চ দিয়ে দেখবে, ওগুলা দেখে দেখে পড়াশোনার চেষ্টা করবে, ডেফিনেটলি তারা ওগুলা দেখেই কিন্তু কভার করে নিতে পারে। তোমার যে সব কোর্সে ভালো, মানে সব কোর্সে এনরোল থাকতে হবে নট নেসেসারি, বাট তোমার রুটিন মেইনটেইন করে টার্গেট শেষ পর্যন্ত ফিল আপ করতে হবে, এইটা নেসেসারি। তুমি রুটিন মেইনটেইন করে টার্গেট ফিল আপ করো শেষ পর্যন্ত, এইটা খুবই নেসেসারি। এটা যদি করতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই, এটা তোমাকে মাস্ট করা লাগবে। এখন দেখি ও কোন বই আছে ওর কাছে, একটু দেখার চেষ্টা করি। জাহিদ শিকদার বলতেছে ভাই আমার কেমিস্ট্রিতে অনেক সমস্যা। কেমিস্ট্রিতে সমস্যা, তুমি একদম মিল্টন ভাই সব ক্লাসগুলা করো, কোর্সে তো জয়েন আসোই, এখানে ক্লাস করো, তোমার সমস্যা ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, আজকে রাতে তোমাদের হচ্ছে আমি অর্গানিকের ক্লাসগুলো আপলোড দিব, আপলোড দিতে একটু দেরি হতে পারে, তো হচ্ছে যে শুরু করবো একটু পরে, ক্লাস রেকর্ড করা একটু পরে শুরু করবো। সো ইনশাল্লাহ আজকে রাত থেকেই তোমাদের অর্গানিকের যে যাত্রা এটা শুরু হবে, এবং আমি যেহেতু ক্লাস সংখ্যা বাড়াই নিচ্ছি, হয়তো ডেইলি একটা করে অর্গানিকের ক্লাস আপলোড দিতে পারি, রুটিন মেইনটেইন না করে একটু বেশি ফ্রিকোয়েন্ট হইতে পারে। তোমরা সাথে সাথে ক্লাসগুলো দেখে ফেলবা, সাথে সাথে ক্লাসগুলো দেখে নোট করে প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্টে প্র্যাকটিস করবা। অর্গানিকটাকে তোমাদের একদম ভাজা ভাজা করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। সো গাইডলাইন ভিডিওটা এর চেয়ে বেশি আর ইয়া করবো না, অলরেডি অনেক সময় হয়ে গেছে। সো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পড়াশোনা শুরু করতে থাকো। কোনো প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে কমেন্ট করতে পারো, অথবা আমাদের হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে তুমি জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা তো অ্যাক্টিভ আছি। আর এক্সামের সলিউশন নিয়ে যেই কথাগুলো বলছো, আমি জাহিনের সাথে কথা বলতেছি, জাহিন ভাইয়া তোমাদেরকে একদম ফুললি হেল্প করবে, সমস্যা নেই।